নমস্কার বন্ধুরা, বেঙ্গল আইভি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনালের ছাত্র। সো এর আগে আমরা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে হায়েস্ট আর সবচেয়ে লোয়েস্ট কাট অফ সেগুলো আমরা দেখে নিয়েছি, অর্থাৎ জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যান্ড যোগাশ্রী হসপিটাল। এখানে কত কি কাট অফ গেছে আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নাও, কারণ যাদের জেভিরয় পড়ার ইচ্ছা আছে বাট তাদের মার্কসের রেসপেক্টে তারা বুঝতে পারছে না তাদের ফার্দার প্রসিড কী করা উচিত, আমি সেই ভিডিওতে কিন্তু এক্সপ্লেন করেছি যে কতটাই করা উচিত, কতটাই কাট অফ গেছে সেগুলো। আর যোগাশ্রীতে কী হতে পারে, কত কাট অফ গেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেল এক্সপ্লেনেশন আছে, তো সেটা কিন্তু তোমরা চেক করে নিতে পারো অবশ্যই। এবার আমরা ডিসকাস করে নেবো ওয়েস্ট বেঙ্গলে 4টে বিএইচএমএস কলেজ আছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে। টোটাল কলেজ হচ্ছিলো 5টা, বাট এনআইএসটা যেহেতু স্টেট কাউন্সিলিং আন্ডারে হয় না, ওটা অল ইন্ডিয়া কাউন্সিলিং আন্ডারে হয়, তো ওটার জন্য সেপারেট ভিডিও আসবে। আমরা আপাতত এই ভিডিওতে ক্যালকাটা হোমিওপ্যাথি, যেটার কাট অফ সবচেয়ে বেশি গিয়ে থাকে বিএইচএমএসের মধ্যে, যে বিরয়ের পরেই এর কাট অফ থাকে, সেই জন্য আমরা ফার্স্টে স্টার্ট করবো হচ্ছে দি ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বিএইচএমএসের কলেজ হিসাবে খুব ভালো কলেজ, ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজ, সব দিক থেকে খুব ভালো কলেজ এটা। তো সেখানে কত কাট অফ গেছে আমরা আপাতত এই ভিডিও দেখে নেব। আর সেই একই কথা, ইডাব্লিউএস এর কাট অফ কিন্তু এবারও সেই এসসির কাছাকাছি থেকেছে। তো ইডাব্লিউএস কাট অফটা তোমরা অবশ্যই নোটিস করবে, আর যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তারা যদি এখনও কোনো রকম সংকোচের কারণে যে না এই মার্কসে আমাদের হবে না, এই মার্কসে করে লাভ হবে না, এইসব চিন্তাভাবনা নিয়ে তোমরা যদি এখানে পার্টিসিপেট না করে থাকো, এগেইন বলছি ভুল করছো। কিন্তু তোমাদের সার্টিফিকেট আছে, তোমরা জাস্ট অপরচুনিটিটাকে ইউজ করছো না। এবার আমরা দেখে নেবো যে রাউন্ড 1-এ কী কাট অফ গেছে। এটা দেখে তোমাদের অ্যাসেস করতে সুবিধা হবে যে আমরা রাউন্ড 2-তে পার্টিসিপেট করবোই করবো না। তো আসো দেখে নেওয়া যাক। সো এর আগে তোমরা দেখেছো জেভিরয়তে কাট অফ মার্কস গেছে হলো 595 জেনারেল, ঠিক আছে, সেটা এখানে 590 নিচেই আছে 589, বাট এটাও কিন্তু অনেকটা হাই কাট অফ মার্কস, ঠিক আছে। অ্যাকচুয়ালি এত বছর আমি তোমাদের যা বলে আসতাম যে এই কাট অফ যাবে, এই কাট অফ যাবে, সেটা তোমরা এখানে দেখে নাও যে ওটা কিন্তু আমি একই বলেছিলাম যে ক্যালকাটা হোমিওপ্যাথি আর জেভিরয়ের মধ্যে খুব একটা কাট অফের ডিফারেন্স থাকে না। এখানে তোমরা দেখতে হবে মাত্র 6 মার্কসের ডিফারেন্স আছে। জেনারেলে কাট অফ র্যাঙ্ক আছে হচ্ছে 90,342 আর মার্কস হচ্ছে 589। এরপরে আমরা চলে যাবো ওবিসি এতে। ওবিসি এতে আর জেনারেলি এত বছর ডিফারেন্স থাকতো না, বাট এবছর সার্টিফিকেট ইস্যু থাকার কারণে কিন্তু মোটামুটি অনেক সার্টিফিকেট বাতিল হয়েছে, অনেক সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় অ্যাকসেপ্ট হয়নি, সেই কারণের জন্য কিন্তু মোটামুটি এখানে ওবিসি এতে কাট অফ গেছে হচ্ছিল 580, ঠিক আছে। এবার আমরা চলে যাবো ওবিসি বিতে। সেম ওবিসি এ ওবিসি বি, ওটাও কিন্তু মোটামুটি 6 মার্কসের গ্যাপ থাকছে। দেখো ব্যাপারটা হলো প্রতি বছরই কী হয়, জেনারেল আর ওবিসি এর মধ্যে কিছুটা গ্যাপ থাকে, ঠিক আছে, জেনারেল ওবিসির মধ্যে কিছুটা গ্যাপ থাকে, ওবিসি এ ওবিসির মধ্যে অনেকটা গ্যাপ থাকে। বাট এবার ওবিসি এ ওবিসি বি এর মধ্যে যে কাট অফের ডিফারেন্স সেটা রিডিউস করেছে, আর জেনারেল আর ওবিসি এর মধ্যে যে কাট অফের ডিফারেন্স সেটা কিন্তু ইনক্রিজ করেছে। এটা তোমাদের একটু বুঝতে হবে। ওবিসি বিতে কাট অফ র্যাঙ্ক গেছে হচ্ছে 1,08,354 আর মার্কস হচ্ছে 574। নেক্সট চলে যাবো ইডাব্লিউএস। ব্যাস, ইডাব্লিউএস নিয়ে মানে বিশেষ কিছু প্রেডিকশন করা উচিতই না এবছর। ইডাব্লিউএসে কাট অফ র্যাঙ্ক গেছে 2,22,392 আর মার্কস গেছে 488। অ্যাকচুয়ালি ইডাব্লিউএসের কাট অফ যদি তোমরা জেভিরয়ের দেখো আর এটার দেখো, এটা কিন্তু অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে। কারণ জেভিরয়েতে মোটামুটি যারা উপরের দিকে ইডাব্লিউএসে ছিল তারা মোটামুটি সবাই জেভিরয় চেষ্টা করেছে, আর যারা হয়নি তারা ঠিক করে গেছে যে না আমাদের হয়নি, আমরা নেক্সট রাউন্ডে চেষ্টা করবো। তো ক্যালকাটা হোমিওপ্যাথিতে জেভিরয়ের ইডাব্লিউএসের কাট অফ কিন্তু অনেকটা কম গেছে, অ্যাকচুয়ালি 500 নিচে গেছে। জেভিরয়েতে এখানে 500-র উপরে অনেকটাই উপরে গেছে, বা সেই তুলনায় কিন্তু এখানে অনেকটাই কম গেছে, ঠিক আছে। এখানে গেছে 2,22,392 আর মার্কস হচ্ছে 488, ঠিক আছে, মানে অনেকটা গ্যাপ আছে কিন্তু। আর এসসিতে সেই একই দেখে না, এসসি আর ইডাব্লিউএস এখন অলমোস্ট কাছাকাছি যাচ্ছে, এখানে কাছাকাছি না বাট মোটামুটি তাও অন্যান্য বছরের তুলনায় তো অনেকটাই কাছাকাছি যাচ্ছে। এসসিতে কাট অফ র্যাঙ্ক গেছে 2,60,504 আর মার্কস হচ্ছে 564। আর ফাইনালি এসটি, আমি এখনও বলে রাখছি এসটিতে কিন্তু সবাই পার্টিসিপেট করবে না। আগের বছরের তুলনায় এবছর ট্র্যাক রেকর্ড অনেক ভালো, আগের বছর এসটি স্টুডেন্টটা কেউ ছিলই না, এবছর তাও এসটি স্টুডেন্ট আছে, বাট আমার এখনও দৃঢ় বিশ্বাস যে এরা অনেকেই আছে যারা এখানে অ্যাডমিশন নেবে না, এখানে যে সিটটা পেয়েছে বাট ওটা ছেড়ে দেবে, ঠিক আছে। এসটিতে সেই কাট অফ র্যাঙ্ক হচ্ছিল 8,51,352 আর মার্কস হচ্ছে 228, ঠিক আছে। এই ছিল মোটামুটি ক্যালকাটা হোমিওপ্যাথির রাউন্ড 1-এর কাট অফ। এটা দেখে যদি তোমাদের মনে হয়ে থাকে যে না আমাদের এই মার্কসে, অথবা যদি কারোর ইডাব্লিউএস বা ওবিসি বি থাকে তাদের যদি মনে হয়ে থাকে যে না এই মার্কসে যখন হয়ে যাচ্ছে আমরা কেন চেষ্টা করছি না, আমার তো রাউন্ড 2-তে চেষ্টা করা উচিত, তবে তোমরা অবশ্যই আয়ুষ কাউন্সিলিংয়ের রাউন্ড 2-তে পার্টিসিপেট করো ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে।
আর এখানে পার্টিসিপেটের জন্য তোমার যদি কোনো গাইডেন্সের দরকার হয়, নিচে নাম্বার দেওয়া আছে পেড কাউন্সেলিংয়ের জন্য, এখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের যত দ্রুত সম্ভব রিপ্লাই করে দেওয়ার। মাঝে মাঝে একটু প্রবলেম হয়, এই জন্য আমি তোমাদের সাজেস্ট করি তোমরা আমাকে মেসেজ করো। মেসেজটা আমি রিপ্লাই করে দিতে পারি, বাট ফোন কলটা একটু সমস্যা হয়, একই টাইমে অনেক ফোন কল ঢুকে যায়, ফোনটা মানে সুইচ অফও থাকে, আমি কলেজে থাকি সেই জন্য। সো তোমরা আমাকে মেসেজ করো, আমি চেষ্টা করি যত দ্রুত সম্ভব তোমাদের রিপ্লাই করে দেওয়ার। আর পেইড কাউন্সেলিংয়ের জন্য তোমরা এই নাম্বারে মেসেজ করতে পারো, আমি তোমাদের সার্টিফিকেট বানানো থেকে শুরু করে সমস্ত কিছুতে হেল্প করব। তোমাদের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, তোমাদের ফাইনাল অ্যাডমিশন, তোমরা কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে অ্যালটমেন্ট লেটার হাতে নিয়ে, সেই অবধি আমি তোমাদের গাইড করে দেবো। তো পেইড কাউন্সেলিং নেওয়ার জন্য নিচে নাম্বারে মেসেজ করো অথবা কল করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।